আমার ঘরের একটা রয়েছে, টুপিটাকেই বাদ দিয়েছে। হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দিনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি কষ্ট পেলে? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলছিল এটা নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলিছে, মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, তো চুরি করেই নিয়েছি। তাহলে পাপ তো এইভাবেই হয়। তুই কার দল করতে? তুই দল করার জন্য এত সব, নিজের একটা দল করতে পারতিস দুজন মিলে। কি দুজন মিলে একটা দল করে নিতে পারতিস? যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে নিতে পারতিস, কি আরো যাদের এসব লোভ লালসা সেটা দল করে নিতে পারতিস, করে নিয়ে বলতে পারতিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষ হবে আর উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যা দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট হচ্ছে। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দিনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দুশমন আজকের এই ফেরাউন গুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙরে? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করে না? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপরে আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের প্রথম স্টপেজ হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান, না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে বেচারি একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো
এরা যখন হেরে যাবে এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, এটা থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভেড়গুলোকে কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারিগুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশ্মন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো যুগ নেই না, ভালো কথা বলবো নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, কথা করে ফেলেছে, কি করা যাবে? সব মলি সাহেব মানুষের ডিপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে, কি করা যাবে? ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, সময় তো কম, একটু সালাম দিয়ে এসআইআর নিয়ে একটা কথা বলবো। কেন এসআইআর নিয়ে মানুষ টেনশনে আছে, তাই তো নাকি? একটা কথা বলবো, একটু সালাম দেন। ইয়া নবী আমার ভাইরা, আমাকে যারা ভালোবাসো, তোমরাও তো রাজনীতি, তাই তো নাকি? রাজনীতি করো করো, মানা করবো না, করতে হবে। দেশের নাগরিক করবে না, ভালো কাজ তো, মানুষ সেবা দেশ সেবা, কিন্তু রাজনীতির নামে খবরদার কাউকে লুটবে না। দ্বিতীয় নম্বর, রাজনীতির নামে কারো ধর্মকে যেমন আঘাত দেবে না, নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলবে না। আজকে অনেকে দেখছি রাজনীতির নামে ফুর্তি আনন্দ করছে, বাজনা বাজাচ্ছে, খবরদার এমন করবে না। তোমাদের ফুর্তি করতে মন যাচ্ছে, 93 লক্ষ তোমার দেশবাসী বাংলার নাগরিকের এখন নাম নিশ্চিত হয়নি, কিসের আনন্দ এত? আর পাশাপাশি এই বাজনা ইসলামে হারাম। আল্লাহ রাসূল বলেছে একটা সময় মানুষের চেহারাকে শূকরের ন্যায় বানরের ন্যায় বানিয়ে দেবে। কারণ কি? তারা এই নৃত্য বাজনা এসব প্রদর্শন করবে, এগুলো নিয়ে হুড়োহুড়ি করবে। তা সেই জায়গায় এ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষদেরকে বললাম, যদি আমায় ভালোবাসো তাহলে আমার কথা শুনতে হবে, ঠিক তো নাকি? তুমি কাউকে ভালোবাসো, দল করতে গেছো, ভাই আমাকে তোর ভালো লাগে, তোর হয়ে বেরিয়েছি, তোর মিছিলে যাব, তোকে ভোট দেবো, সব ঠিক আছে, কিন্তু তুই যদি আমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে চাস, জুতো খুলে তোর মুখে মারতেও রাজি, তোর সাথে আমি কোনোদিন যেতে রাজি না। আমি স্পষ্ট কথা বলছি, আমি আমার আব্বা আম্মাকেও ভালোবাসি আল্লাহ রসুলের জন্য, আমি সেই ছেলে, আমি কাউকে চিনি না। হ্যাঁ, প্রয়োজন হয়েছে আমি আমার ভাইকে না পেয়েছি, আমার ভাই যদি কোনোদিন ভুল রাস্তায় চলে আমি তাকে ধরি। একবার একটা রাগের মাথায় একটা নোংরা ভাষা বলেছিল আমার ভাই, আপনারা জানেন কি জানি না, আমি ঘরে ডেকে তাকে বলেছি, দ্বিতীয়বার যদি এই কথা তোর মুখ দিয়ে বেরোয়, নিজেকে যদি কন্ট্রোল না করতে পারিস তাহলে রাজনীতি করতে হবে না, চলে রাগ হবে, লোক অনেক কিছু বলবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। বললো না, ওই মায়ের কান্নাটা দেখে আমি সহ্য করতে পারিনি। এক মায়ের কান্না দেখে যদি সহ্য না করতে পারি, আগামী দিন লাখো মায়ের কান্না বাঁচাবি কি করে? তাকে আমি বড় ভাই হিসেবে বুঝিয়েছি। হ্যাঁ, কিছু এআই ছবি করা যায়, সেসব ছবি করে আমার ভাইয়ের বিরুদ্ধে প্রচার করছে, আমার বিরুদ্ধে প্রচার করছে। যেমন আমার একটা ছবি দিয়েছে বিজেপির 3টে নেতা, দুটো লম্বা একটা বেটে, লম্বা দুটোকে পাশে রেখেছে আর বেটেটার মাথা কেটে আমার মাথা বসিয়ে দিয়েছে। খুব জোর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যদি লম্বা কারো মাথায় দিত তাহলে প্রমাণ করতে একটু সমস্যা হতো। আমি তো লম্বা মানুষ, বেটের মাথায় দিয়ে দিয়েছে বলে চট করে প্রমাণ হয়ে গেছে যে এটা ফেক। খোদা কিভাবে বাঁচাতে দেখছে। তো এইরকম দ্বারা অনেক কিছু এআই করা যায়। 30 সেকেন্ডের বক্তব্য আমার ছেড়েছে, এগুলো আলাদা জিনিস ভাই। কিন্তু হ্যাঁ, যদি অন্যের দেখা দেখি কেউ এই রাজনীতির নামে অন্য কোন ধর্মকে আঘাত দাও বা অন্য কোন ধর্মের উৎসবকে নিজের কালচারের মধ্যে নিয়ে আসো, আমার ভালোবাসার মানুষদের বলবে এটা অন্যায় হচ্ছে, এটা ড্রামা, নাটক। নাটক করা উচিত নয়, মানুষের সঙ্গে ধোঁকা দিও না। তোমার কোনো কিছু নাই, তুমি মন্দিরে চলে গেলে, তুমি মন্দিরে কেন গেলে? তুমি কখনো গেছো না? তাহলে ভোটের সময় গেলে কেন? না, হিন্দু ভাইরা যদি এইটা মনে করে আমায় ভোট দেয়, তাহলে হিন্দু ভাইদের ধোঁকা দিলে তুমি কি ভোট লিবার জন্য তার কাছে গেছো?
ঠিক তেমনই কোন মুসলমান অমুসলিম যদি মসজিদে চলে আসে, ভাই কোনোদিন এসেছো না? এসেনি। আসলে কেন না, মুসলমানরা যদি ভোটটা দেয় তাহলে তুমি আমার মুসলিম ভাইকে মসজিদ দেখিয়ে বোকা বানাবো। এই নাটকটা করা উচিত না। তোমার ধর্ম, তোমার উৎসব, তোমার কাছে আমি দেশ সেবা করতে নেমেছি ভাই, আমাকে যদি সুযোগ দাও আমি তোমাদের জন্য বিধানসভায় লড়বো। যেমন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সে 5টা বছর ভাঙড়ের মানুষের জন্য, বাকি 15টা কি বলে 11টা বছর জানা হয়েছে, এই 4 বছরে তার 10 গুণ বেশি ভাঙড়ে হয়েছে। 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে বলছে, শুনছেন তো নাকি? তো বাকি 10 বছর হয়নি কেন? কথা মাথায় ঢুকছে? তো এরকম যদি কেউ ভালো কাজ করতে চায় করো, অসুবিধা নেই, ইসলামের নিষেধ নাই। কিন্তু রাজনীতির নামে জানো খবরদার এমন কোন কাজ না হয় যেটা অন্য ধর্মের উপরে আঘাত দিয়ে ফেললেন বা নিজেরও ধর্ম বিরোধী কোনো কাজ করে ফেললেন, এমন কাজে জড়াবেন না। এটা এই বলা শিখাবার রাইট আমার আছে না? না, এটা আছে বাপ, তাই আমি শিখাচ্ছি। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ছোট্ট করে একটু এক লাইনে একটু এসে আল্লাহ একটা কথা বলবো, দোয়া করে দেবো। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন, নামাজ পড়বেন। শোনেন শোনেন, এই যে এসআইআরে যাদের নাম বাধা গেছে, শুনছেন তো, ডিলিট হয়ে গেছে, আমি তাদেরকে বলবো ভাই, এসআইআর আরো 11টা থেকে 12টা রাজ্যে হচ্ছে, শুনছেন তো? কোন রাজ্যে এরকম সমস্যা হয়নি যেটা বাংলায় হচ্ছে। বাংলাকে স্পেশাল করে টার্গেট করা হয়েছে, আর এই টার্গেটে বিজেপি হলো প্রকাশ্য দোষী। বিজেপি কি প্রকাশ্য দোষী, আর বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। উদাহরণস্বরূপ অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এসআইআর এর মীমাংসার দায়িত্ব নির্বাচন কমিশন কি হাত থেকে বিচারপতিদের হাতে যায় না, নির্বাচন কমিশনের হাতেই সব ছিল। প্রায় 60-65 লক্ষ লোকের নাম এখনো বাকি আছে, তাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলছে। ঠিক তেমন সময় খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট করে নাটক করে নির্বাচন কমিশনের হাত থেকে তুলে নিয়ে বিচারপতিদের হাতে দিল। কারণ কি? নির্বাচন কমিশনার যাতে ভোটটা ঘোষণা করতে পারে। কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে আমরা আন্দোলন করতে পারতাম যে আপনার নাগরিকের ভোটের সমস্যা মিটাই না, আধার কার্ডে ভোটার কার্ডে আপনি ভোট ঘোষণা করলেন তার মানে, কিন্তু তাকে দিয়ে দিল কোথাও বিচারপতির হাতে। আর বিচারপতি বলছে এটা তো আমার কাজ নয়, ভোটকে ঘোষণা করবে না করবে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি, আমার যেটা সন্দেহ হবে আমি কেটে দেবো। পরবর্তীতে তুমি ট্রাইব্যুনালে যে উকিল টুকিল লাগিয়ে দলিল কাগজপত্র নিয়ে তুমি যাবে, তখন যদি জজ সাহেব মনে করে তুমি নাগরিক, তো নাগরিক। এরকম হচ্ছিল না? হচ্ছিল না। কিন্তু মালদায় কোন এক জায়গায় কিছু অ্যাক্সিডেন্ট ঘটাতে পুরো সেটাকে ঘেটে ঘ হয়ে গেল। এখন ঘোষণা শুনছি কি যা হবে ভোটের পরে হবে। আদৌ ভোটের পরে হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? এই যে 93 লক্ষ কম বেশি মানুষ আজকে বিপদে পড়েছে, এর জন্য সম্পূর্ণ দোষী কেন্দ্র সরকার। আর সেই সরকারকে সম্পূর্ণভাবে যে বাঁচাতে সহযোগিতা করছে সেটা হলো এক্স মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। আমার সঙ্গে আপনারা কি একমত হতে পারছেন? যদি না হন তাও বলবেন একমত করা হতে পারছেন, হাত তুলে সাক্ষী দেন। বাস এই যে মানুষকে ফাঁসানো হলো, যে মানুষকে ফাঁসায় সে জালিম না, জালিম না। দ্বিতীয় নম্বর চলে আসেন,
ওয়াকফ অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এটাকে কেউ যদি জুলুম করে ধ্বংস করে দিতে যায় সে জালিম না জালিম না? কেন্দ্র সরকারি ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনি? রাজ্য সরকার সাথ দিয়েছে না দেয়নি? জোরে বলো। তাহলে এরা দুজনই ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলো। দুশমন যে হবে আমার মসজিদ মাদ্রাসা সে জালিম না জালিম নয়? এবারে চলে আসুন রাসূলুল্লাহর একটা হাদিস, এখানে আমার উলামা ভাইরাও রয়েছেন, রাগ না করে চশমা খুলে দিয়ে আসুন কি ভুল হচ্ছে আব্বাস সিদ্দিকীর বুঝান, কিন্তু মনে রাখবেন বিপদে আমি আছি আপনিও আছেন। আপনি ফুরফুরা ওয়ালা হন, তাবলীগ ওয়ালা হন, দেওবন্দি ওয়ালা হন, বেরেলি ওয়ালা হন, আর যে কোনো ওয়ালা হন, বিপদে কিন্তু আমি আপনি উভয়ই রয়েছি। কেন কবরস্থান আপনার আমার, মসজিদ আপনার আমার, মাদ্রাসা আপনার আমার, সবটা টার্গেট। তাই মনে রাখবেন ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। তাই আমি বলবো আল্লাহ রাসূলের মিশকাত শরীফের হাদিস, নবী বললেন কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি আবার একবার বলছি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যারা এসআইআর এর নামে নিরীহ মানুষকে পেরেশান করছে তারা জালিম না জালিম নয়? এর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ে দোষী না দোষী নয়? তাহলে এরা জালিম না জালিম নয়? যারা ওয়াকফকে মিটাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, এরা জালিম না জালিম নয়? জানার পরও কেউ যদি এদেরকে ভোট দেয় তার মানে শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? রাসূলুল্লাহর হাদিস। আর যে বেরিয়ে যায় তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার মুফতি, তার মাওলানা, তার বক্তা, তার হুজুর আর কিছু রইল? একটু মাথা ঠান্ডা করে কাজ করবে। রইল এবার এই কথা, রইল বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য সব থেকে বেশি সহযোগিতা এই বাংলায় যিনি করেছেন তিনি রাজ্য সরকার। কেন 15 বছর আগে এই বাংলায় কোনো বিজেপি ছিল না, ইনি বিজেপিকে এনেছে, খাল কেটে কুমির এনেছে। এক। দ্বিতীয় নম্বর, সে যেভাবে মুসলমানদের নামগুলোকে বাদ দিচ্ছে প্রতিটা বিধানসভায়, তাহলে আপনি যদি 20% 20,000 মুসলমান 30,000 মুসলমান ভোটই দিতে না পারেন তাহলে আপনি রুখবেন কি করে? কিন্তু 2021 আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া তৈরি করো। আজকে যদি এই সরকারকে তুমি 2011 200 কি বলে 150টা কি 140টা দিতে, আর আমাদেরকে যদি 40 50 60 70টা দিতে, কম বেশি যারা ছিলাম আমরা, তাহলে একসাথে সরকার হতো না? হতো না? তাহলে এই সরকার কি এই জুলুম করতে পারত? অতএব বোঝো এখনো সময় আছে, এখনো সময় আছে। হাড়ুয়া হোক, বাদুরিয়া হোক, দেগঙ্গা হোক, বসিরার উত্তর হোক, ভাঙর হোক, মিনাকা হোক, ক্যানিং পশ্চিম হোক, ক্যানিং পূর্ব হোক, এই যে গুণ ভাবো আমডাঙ্গা হোক, অশোকনগর হোক, এসব জায়গায় একদম বুঝতেই তো পাচ্ছেন আবহাওয়া সব উল্টো চলছে। তাহলে এই জায়গায় আপনারা যারা এদিক ওদিক আছেন, আমি বলবো এদিক ওদিক না করে কমসে কম ভাবেন যদি আমাদের হাতে 15-20টা থাকে তাহলে লড়াই করার একটা জায়গা থাকবে। একটা ছেলে যদি এতটা লড়াই করতে পারে, তো এইটা একটু মাথায় রাখার জন্য আপনাদেরকে বলার অধিকার আছে না? একটু অধিকার নিয়ে বলে গেলাম। বাকি দুটো বিষয় বললাম, সেটা হলো এসআইআর করে যে মানুষকে শেষ করছে যারা, আর যারা ওয়াকফকে মিটাচ্ছে, জালিমকে ভোট দিলে, জালিমকে শক্তিশালী করলে আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে। একটু মনে রাখবেন। তাই আপনি হয়তো কাউকে ভালোবাসেন, আজকে সে কিছু ভুল করে ফেলছে, আপনি ভালোবাসার ঝুঁকে পড়ে তার পক্ষে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, আপনি আপনার ভালোবাসাকে আরো পাকে পুঁতছেন। আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমার যদি ভুল হয়, সে আমার হয়ে হাওয়া যদি দেয়, তাহলে জানবেন সে আমার দুশমন। আর সে যদি আমায় সত্যি ভালোবাসে, সে আমায় বুঝাবে যেটা আপনি ভুল বলছেন, তাহলে জানবেন সে আমার উপকার করলো। আজকে যেভাবে আমার ওয়াকফ, আমার মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হয়েছে, পাশাপাশি এসসি এসটি ভাইয়েরাও বিপদে, হিন্দু সমাজের বড় একটা অংশ গরিব মানুষ বিপদে, সবটাকে খেয়াল করে আমাদের চলতে হবে। যদি অনেকে বলছে যদি আমাদের সঙ্গে আপনাদের মনে হয় যে সাথ দিতে অসুবিধা হবে, তাহলে আমি বলবো বিগত দিন যাদের সাথ দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করলো বলে?
কি করেছে বলে? সেই জায়গায় আমরা তো বেশি কিছু বলছি না, আমরা শুধু ডিফেন্স করার মতো একটা শক্তি আমাদেরকে দেন, একটা ডিফেন্স করার মতো শক্তি নিজেদের হাতে একটা রাখেন, এটা দরকার আছে না নাই? কেন? বাই চান্স যেমন আজ ঠকালো, এসআইআর হতে দেবো না, আমার লাশের উপর দিয়ে হবে, হইয়ে দিল। ওয়াকফ আমাদের ব্যাপার নয়, দিল্লি চলে যাও আন্দোলন করো, বলেছে তো নাকি? তাহলে আপনাদের তো দিন এসছে, বলবেন তো দিল্লি চলে যাও, বলবেন না? তো সেই জায়গায় এই যে ফাঁসিয়ে দিল, আজকে বলছে নাকি এনআরসিতে কাউকে ক্যাম্পে যেতে দেবো না, তো এ যা না বলে সব হ্যাঁ হয়। তাহলে কালকে আপনার হয়ে লড়বে কে? যদি সেই জায়গায় যদি আপনার পাশে নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, নওশাদ ও তার সাথে 15-20টা যদি থাকে, লড়াই করার একটু হলেও তো লোক পাবেন নাকি? একটু মাথায় রাখবেন। এটুকু বললাম, কি খারাপ দিলেন? যে আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে তো বুঝাবো নাকি যে খবরদার রাজনীতি করতে গিয়ে যেন ঈমান হারানা হয়ে যায়। কেন এমন লোককে সাথ দেবেন না যে আপনার দ্বীনের ক্ষতি করছে। হ্যাঁ, আমার কাছে দুটো অপশন এসেছে, একটা মুসলমান, একটা হিন্দু। মুসলমান সূরাতে কিন্তু দ্বীনের দুশমনের সঙ্গে হাত মিলিয়েছে, অমুসলিম কিন্তু দ্বীনের দুশমন নয়, আমাদেরই লোকের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে এই অমুসলিম কোন জাত দেখবো না, এ আমার মসজিদের যদি উপকার নাও করে, ক্ষতি যখন করেন, এর সাথ আমি দেবো। ও মুসলিম সেদে মসজিদের যখন ক্ষতি করছে, ওর সাথ আমি দিতে পারবো না। কথা কিছু মাথায় ঢুকছে? কারণ রাজনীতি আমি চাই না আমার মসজিদ নেতারা করে দিক, আমার মাদ্রাসা নেতারা করে দিক, ওর জন্য আমরা আছি না নাই। কিন্তু আমি এটা চাই আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি যেন করো না, তাই তো নাকি? তুমি রাজনীতি করছো, রাজনীতি করবে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্যের কথা ভাবো, আমার মসজিদের তোমাকে ভাবতে হবে না, বিরোধীও করতে হবে না। কিন্তু তুমি তো ভাবলে না, উপরন্ত নিউ টাউনে আমার জায়গায় আমি মসজিদ করছি, তুমি করতে দিলে না এখনো, আর তুমি রাজকোষের টাকা দিয়ে সেখানে ধর্মস্থান তৈরি করছো। এটা কি তুমি ঠিক করছো? তাহলে বলো, তাহলে আজকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। তাহলে আমাদেরও রাজ পাওয়ার হাতের দরকার আছে না নাই? আমি হুজুর করিনি, ইমাম করেনি, মুফতি মৌলানা করেনি, কিন্তু আমরা তো ডিরেকশন দেব। এই যুব সমাজ, না আমি পিছনে আছি, না না, যেমন দরগারিপুরি হুজুর তোমার দেগঙ্গা থেকে দাঁড়িয়েছিল, দাদা হুজুরের খলিফা ছিলেন, কথা বুঝে আসছে? দরগাপুরি হুজুর দাঁড়িয়েছিলেন, দাদা হুজুরের খলিফা সম্ভবত নাকি ছিলেন? হ্যাঁ, তিনাকে দাদা হুজুর বাবা মুরিদদের ঘরে বলেছিলেন, বাবা একটু খেয়াল করো। এই তো কথা, দাদা হুজুর করেননি, কিন্তু তার তো খলিফা দাঁড়িয়েছে, তা আমি করবো না, আমার যুব সমাজ দাঁড়াবে। কথা বুঝে আসছে? আমার ভাইকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, যা তুই যা। কেন? আমি একটা অন্য জগতে চলে গেছি, তুই যা। কথা বুঝে আসছে না নাই? মনে রাখবে, আমাদের হাতে যার উপরে পাকড় থাকবে, যাকে আমরা ধরতে পারবো, যদি কোনো উপকার হয়, কোনো অসুবিধা হয়, তার দ্বারা আমি তো করিয়ে দিতে পারবো, ঠিক তো নাকি? আজকে কোনো লোক বিপদে পড়ে গেলে আমার কাছে আসলে, নওশাদকে যদি নাও পাই, আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি, এই সমস্যাটা হয়েছে, দেখে দিবি তো? ও সঙ্গে সঙ্গে দেখে দেয়। তাহলে এইগুলো আপনারা বুঝবেন। আপনাদের এলাকায়, আশপাশে, এটা কি এলাকা? হাড়ুয়া, দেগঙ্গা, এই যে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, উত্তর, এইসব এলাকায় যদি আমার ভালোবাসার মানুষ যারা, যাদের উপর আমার কথা চলবে, তাহলে কিছু হলে আমি তাকে তো বলে করে দিতে পারবো। এগুলো মাথায় রাখবেন। তো যাক, আগামী দিন হয়তো এই নাগরিকত্ব পেতে গেলে কি লড়াই হবে না হবে, সেই লড়াই তো করতে হবে। কেন 93 লক্ষ লোক তো চারটিখানি ব্যাপার নয়। আমি আগেও ছিলাম, আজও আছি, লড়াই যত বড় হোক করতে হবে। কিন্তু মনে করি প্রশাসন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, তাই তো নাকি? তো প্রশাসন যাদের কথা শুনবে, সেরকম কিছু লোক যদি আমাদের হাতে থাকে, তাহলে লড়াইটা একটু জোর হবে। এটা ভাবার যদি হয় ভাববেন, না ভাবার হয় আমি কি করতে পারি। সংক্ষেপ সময় অনেক কিছু বললাম, আবার একবার বলি, যাদেরকে আমরা ভালোবাসি তারা ভুল পথে চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে যদি ফিরাতে চাই, সবচেয়ে বড় বিষয় হারা দরকার। আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ, এই সংক্ষেপ সময় দিনের স্বার্থে, দিনের পক্ষে এবং দিনকে যারা ক্ষতি করছে তাদের থেকে দূরে থাকার লক্ষ্যে কিছু কথা বললাম। আল্লাহ বলা করার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমতকে সওয়াব দেন, আমার নূর নবীদের সওয়াব খানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার নবী চার ইমাম হুজুরদের রুহির সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার সুলতানে হিন্দ গরিবে নওয়াজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আমার দেশের যত আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের রুহির সওয়াব পৌঁছে দিন। তাম বিশ্বে প্রতিটা ইমানদার নরনারীদের জানমাল হেফাজত করুন। আমার দেশের মুমিন মুসলমানদের জানমাল হেফাজত করুন। আল্লাহ তাম পৃথিবীতে যত মানবপ্রেমী মানুষ আছে, বিশেষ করে আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, এসসি, এসটি, যারা গরিব অসহায় এবং মানবপ্রেমী মানুষ আছে, প্রত্যেকের মনে মানব বন্ধন দেন। প্রত্যেকে সুখে শান্তিতে একে অপরে মিলেমিশে থাকার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ ভালো রাখেন। হে আল্লাহ, এই এসআইআর চক্রান্ত করে মানুষকে যারা শেষ করছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। যারা আমার ওয়াকফকে মিটাতে চাইছে, আপনি তাদেরকে মিটিয়ে দেন। হে আল্লাহ, আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেন, তার সাথীদেরকে কামিয়াবি দেন। হে আল্লাহ, রহমত করে দয়া করে আমাদের ওয়াকফকে আপনি হেফাজত করেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে হেফাজত করেন। আল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য আমাদেরকে কথা বলার তৌফিক দেন। হে আল্লাহ, দয়াময় দয়া করে, রহমত করে, মেহেরবানি করে, হে আল্লাহ, আমার দাদা পীর সিলসিলার আলেম উলামা, পীরের আওলাদ যারা আছে সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন। যারা ভুল ভ্রান্তি খারাপ রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান। আয় আল্লাহ, লোভ লালসা থেকে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, খাস করে আমার ভাইকে খারাপ রাস্তা থেকে, ভুল রাস্তা থেকে দূরে থাকার তৌফিক দেবেন। লোভ লালসা থেকে দূরে থাকার তৌফিক দেবেন। আয় আল্লাহ, নওশাদকে আপনি মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ সেবা করার রাস্তা খুলে দেন। আল্লাহ রহমত করে ভাঙড় থেকে আবার জিতাবেন। আল্লাহ, এই আশপাশে যারা তার সাথীরা আছে তাদেরকেও কামিয়াবি দান করবেন। আল্লাহ, আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি